হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে একটা নতুন রেসিপি ট্রাই করব। আসলে আমি কখনো হার মানি না। আগে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব একটা ফলপ্রদ হয়নি চেষ্টাটা। এবার কিন্তু উঠে পড়ে বেশ কোমর বেঁধেই লেগেছি। নিয়ে নিলাম ময়দা, অল্প খাবার সোডা আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প একটু নুন অ্যাড করতে পারেন। সমস্ত মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানোর পর আমি দুধ আগে থেকে জাল করে ক্ষীর বানিয়ে রেখেছিলাম। একদম গাঢ় গাঢ় হয়েছে, এই দেখুন। দুধ জাল দিতে দিতে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে অন্যান্য উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে একটু আমুল দুধ আর একটু ঘি অ্যাড করতে পারেন, তাহলে আরও একটু ভালো হবে। খুব ভালোভাবে মেখে গোল গোল মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু অল্প একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আরও একটু মেখে নেব। মেখে গোল গোল মিষ্টির আকারে তৈরি করে নেব। ছোট ছোট করতে হবে, কারণ যেহেতু খাবার সোডা দেওয়া আছে আর পরে কিন্তু ফুলবে। এই দেখুন, এই রকম আকারে তৈরি করে নিলাম। আর অন্যদিকে কয়েকটি এলাচ এইরকম গুঁড়ো করে নিতেও পারেন, আর ওরকম থেতো করে নিলেও হবে। অন্যদিকে আমি চিনির শিরা তৈরি করব। তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ। এবার সাদা তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আপনারা যেমন কালার চান সেই রকম ফ্রাই করবেন। একটু ডিপ ফ্রাই করলে একটু বেশি জমকালো হবে, আর না হলে যদি আপনারা হালকা কালো চান তাহলে অল্প ভাজতে হবে। এবার আমি ভালো করে নেড়েচেড়ে রসগোল্লাগুলোকে ভেজে নিতে হবে। অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এক্ষেত্রে একটু কম করলে ভালো হয়, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে না। অন্যদিকে কিন্তু শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। অনেকটা কিন্তু ফ্রাই হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। 4-5টা সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে, আর না হলে একদিকে কালো আর একদিকে সাদা থেকে যাবে। সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আমি একদম জমকালো কালো বানাবো না, সেই জন্য একদম পুরো ডিপ ফ্রাই করব না। মোটামুটি একটু কালো কালো হলেই কিন্তু তুলে নেব। তুলে নিয়ে চিনির শিরার মধ্যে কিন্তু এগুলোকে আবার দিতে হবে। এই দেখুন, শিরাটা কিন্তু একটু গাঢ় হয়ে এসছে। সাদা রসগোল্লা রেসিপি কিন্তু আলাদা, এটা কিন্তু কালো জামের রেসিপি। সাদা থেকে ফ্রাই করার ফলে কিন্তু রঙটা কালো হয়েছে, সেজন্যই কিন্তু কালো জাম। এই দেখুন, পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু আমি চিনির শিরার মধ্যে কালো জামগুলোকে দিয়ে দিলাম। এবার প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো, তারপর কিন্তু ফ্লেম একদম কম করে দেব। একদম লো ফ্লেমে 15-20 মিনিট মতন জাল করব। তারপর রেখে দেব। পরদিন সকালেই কিন্তু কালোজাম রেডি হয়ে যাবে। এই দেখুন, গ্যাসের ফ্লেম এবার কিন্তু আমি একদম কম করে দিয়েছি। এবার আস্তে আস্তে জালে বসিয়ে রাখবো। চিনির শিরাটা যদি একটু হালকা হালকা থাকে, ভালোভাবে ফোটালে সেই শিরাটা কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখুন, অনেকটা কিন্তু আমাদের রসগোল্লা রেডি হয়ে গেছে। যেহেতু আমি মাখানোর সময় ঘি দেইনি, সেই জন্য কিন্তু আমি লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিলে কিন্তু আমার রসগোল্লা রেডি হয়ে গেল। গরম গরম রসগোল্লা আপনাদেরকে একটু দেখাই। এরপর এটা কিন্তু কালো জাম, রসগোল্লা ঠিক বলবো না, কালো রসগোল্লা। এবার আমি ঠান্ডা করতে রেখে দেব। কালকে সকালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ব্লগ বা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন।